হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমার র্যাবিটগুলো দেখুন। তো আমি সব কিন্তু একসাথেই রেখেছি। তো এইটা আমার ফিমেল, একটা মেল আর এইটা ফিমেল। তো আমার কাছে এখন 3টা র্যাবিটই অ্যাভেলেবেল আছে। তো আমি বাকিগুলো সব সেল করে দিয়েছি। তো আমার কাছে 2টা ফিমেল আর একটা মেল আছে। তো আমি আমার এই মেলটারে জুন মাসের 1 তারিখে মানে একসাথে করে দিয়েছি। তো তারপর থেকে ওরা মেটিং করেছে কি না করেছে আমি জানি না। তো করেছে হয়তো বা, কারণ মেল খরগোশ যেহেতু একসাথে রেখেছি তো তো মেটিং করার চেষ্টা করবে। তো আমি আজকে লক্ষ্য করলাম যে আমার 2টা ফিমেল, তো 2টাই প্রেগনেন্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আমি খরগোশগুলোর আর চেক করবো না। তো যদি হয়ও বাচ্চা, তো আজকে মাসের 22 তারিখ, তো ওরা 8-10 দিনের ভিতরে বাচ্চা দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো 2টাই হয়তো বা প্রেগনেন্ট আছে, কারণ ওদের খাবার রুচি অনেক বেড়ে গেছে। তাছাড়া ওদের পেটটা অনেক ফুলে গেছে এবং পেটটা নিচের দিকে নেমে গেছে। তো কিছু সিমটম দেখলে বোঝা যায় যে খরগোশ প্রেগনেন্ট হয়েছে কিনা। তো আমার খরগোশগুলা মনে হচ্ছে যে প্রেগনেন্ট। তো আমার লাল ফিমেলটা, তো এইটা হয়তো বা কিছুদিন আগে বাচ্চা দিবে, আর সাদাটা একটু পরে বাচ্চা দিবে। তো আমি ওদেরকে একটু খাবার দেই যাতে ওরা বাইরে আসে। তো আমি ওদেরকে এখন যে মুরগির যে ফিড নারিশ কোম্পানির যে ব্রয়লার গ্রোয়ার, সেই ফিডটা দিছি। তো ওরা সব কিন্তু বাইরে এসেছে। তো আমার 2টা ফিমেল পাশাপাশি আছে। তো এই পাশেরটা, এইটা হলো মেল। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার লাল ফিমেলটা, তো ওরে অনেকবার মিটিং করাইছি কিন্তু কনসিভ করতো না এবং ওর পেটটাও তেমন একটা মোটা হতো না। তো এবার দেখুন পেটটা একেবারে মাটির সাথে মিশে গেছে বললেই চলে। তো আমার সাদাটাও বাচ্চা দিয়েছে, মোটামুটি 1 মাস 7-8 দিন হয়ে গেছে। তো ও হয়তো বা মানে 15-20 দিন প্রেগনেন্ট। তো আমার লালটায় কিছুদিন আগে বাচ্চা দিবে এবং তারপর সাদাটাও বাচ্চা দিবে। তো আপনারা বলতে পারেন সাদাটার বাচ্চাগুলো কই? তো আমি বাচ্চাগুলো কালকে আলাদা করে দিয়েছি। তো আমার কাছে অল্প কিছু কলমি শাক ছিল। তো বাচ্চারা মানে বাচ্চা বলতে না, খরগোশই হয়তো কলমি শাক খুবই পছন্দ করে। তো যার কারণে আমি বাচ্চাগুলোরে আলাদা করে কলমি শাক খেতে দিয়েছিলাম যাতে বড়গুলো খেয়ে না ফেলে। তো আলাদা করছিলাম, তো আর একসাথে করা হয়নি। তো বাচ্চাগুলো যে আমার মেল খরগোশের যে তারের খাঁচা আছে ওই খাঁচার ভিতরে রেখে দিয়েছি। তো বাচ্চাগুলো আলাদা করেই রাখবো এখন থেকে, কারণ এই ঘরটা মানে বড়রা প্রস্রাব করে তো টিপটি করে একেবারে ভরে ফেলে দেয়। তো যার কারণে বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে। তো বাচ্চাগুলো যেহেতু ছোট, কিন্তু ওদের সব সময় মানে শুকনো জায়গার দরকার। তো ওদের খাঁচাটাই বেটার হবে। আর আমি ওর মাকে কিছুক্ষণ পর পর মানে দিনে 1-2 বার ওদের খাঁচায় দিয়ে দেব। তো বাচ্চারা ওর মা থেকে দুধ খেয়ে নেবে। তো বাচ্চাগুলো যেহেতু এখনও দুধ খায়, তো ওদেরকে মানে দুধ খেতে দেওয়া উচিত। তো আমি বাচ্চাগুলোরে আপনাদের দেখাবো। তো দেখুন, এই যে আমার খরগোশের বাচ্চাগুলো। তো 3টা বাচ্চা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ 3টা বাচ্চাই সুস্থ সবল এবং খুব হেলদি আছে। তো দেখুন 1 মাস 7 দিনে বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। তো কত বড় বড় হয়েছে। তো আমার এইখানে 2টা মেল আর একটা ফিমেল হয়েছে। তো আমি বাচ্চাগুলো আর কিছুদিনের ভিতরেই সেল করে দেব। তো দেখুন এই বাচ্চাটা প্রস্রাব করলো। তো ওদেরকে এখন মানে এই খাঁচাটা পরিষ্কার করে আবার খাবার দেব। তো ওদের জন্য এই খাঁচাটাই বেটার হবে। তো বাচ্চাগুলো যেহেতু ছোট, তো ওরা এর ভিতরে থাকবে। আর আমি আমার বড় খাঁচায় যেহেতু মেল খরগোশকে রেখেছি, তো মেল খরগোশ অনেক সময় বাচ্চাদের উপর আক্রমণ করতে পারে, অথবা মেল খরগোশ ফিমেল খরগোশগুলোরে ডিস্টার্ব করলে ফিমেল খরগোশগুলো বিরক্ত হয়ে বাচ্চাদেরকে কামড় দিতে পারে। তো
তো ওদেরকে আলাদা করে রাখাই ভালো। আর বাচ্চাগুলো যেহেতু আমি কিছুদিনের ভিতরে সেল করেই দেবো, বাচ্চাগুলোরে আলাদা করে রেখেছি। তো এবং ওদেরকে একটু ভালো খাবার দিচ্ছি যাতে ওরা তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এই ছিল মোটামুটি অবস্থা। তো আপনারা তো বাচ্চাগুলো দেখলেনই। তো আমি নেক্সটে আরেকটা ভিডিও দেব। তো ইনশাল্লাহ ভিডিওটা কালকে পাবেন। তো আমি বাচ্চাদের মেল ফিমেল কিভাবে চিনবেন এই বিষয়ে একটা ভিডিও দেব। তো অনেকে বোঝেন না যে 1 মাসের বাচ্চা কীভাবে মেল ফিমেল চিনতে হয়। তো আমি ক্লিয়ার করে একটা ভিডিও দেব যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং কনফার্ম হতে পারেন কিভাবে 1 মাস বা তারও কম বয়সী বাচ্চাদের মেল ফিমেল চিনতে হয়। তো ভিডিওটা এতটুকুই। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করবেন অথবা আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে পিন করা থাকবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।